আমার কাছে কমিটির পক্ষ থেকে 8টা প্রশ্ন এসেছে। আমি উত্তরগুলো সংক্ষেপে দিয়ে দিচ্ছি, তবে আমি দেখব সব উত্তরগুলো এখন দেওয়া যাবে কিনা, কারণ যে প্রশ্ন করবেন তাৎক্ষণিক সব উত্তর তো আমার জানা নাই। বাংলাদেশে এখন একটা ট্র্যাডিশন বেড়েছে, স্কলার 100 প্রশ্ন করবেন 100ই উত্তর দিবে। সুনান দারিমিতে আসছে, যারে প্রশ্ন করলেই উত্তর দেয় এটা পাগল। এটা কি পাগল? কারণ একটা মানুষের পক্ষে সকল প্রশ্নের উত্তর তাৎক্ষণিক জানা থাকে না, সময় নিতে হয়। এখন যারা উত্তর দেয় এদের উত্তর দেওয়া সহজ, দলিল লাগে না, জায়েজ না জায়েজ, হা না, হুম হাম। তাহলে 100 কেন 1000 প্রশ্ন উত্তর দিতে কি এই অবস্থা না ভাই? জায়েজ না জায়েজ, হা না, হুম হাম, বাস উত্তর হয়ে গেছে। প্রশ্ন করেছে মাথার চুল লম্বা রাখার পদ্ধতি কি? সুন্দর প্রশ্ন করছে। চুল লম্বা রাখার 3টা নিয়ম, 3টাই সুন্নাহ। বুঝলেন? কানের লতি বরাবর, কানের লতির নিচে, কানের লতির নিচে মেরুদণ্ডের প্রথম হাড্ডির উপরে। বুঝলেন? এই 3 ভাবে আপনি লম্বা চুল রাখতে পারেন, সুন্নাত। এর বাইরে চুল ছোট করা, মাথা মুন্ডন করা সুন্নত না, মুস্তাহাব। অনেকে বিনা কারণেই মাথা চাষে, মনে করে এটা বড় নেকের কাজ, না, এটা সুন্নাত না, মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। পরিষ্কার তিরমিজির হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, মা হালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইয়াউমাল আরাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র হজের সময় চুল মোবারক মুন্ডন করেছিলেন। তাহলে বোঝা যায় শুধু হজে গেলে বা উমরা করলেই চুল মুন্ডন করা সুন্নত, এছাড়া চুল মুন্ডন করা সুন্নত। ছোট রাখাও মুস্তাহাব, চেষে ফেলাও মুস্তাহাব। বুঝেন না? এখন কেউ কেউ বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় চুল মুন্ডন করে রাখতেন, ওইটা ওনার ব্যক্তিগত আমল ছিল, ওজর ছিল। হযরত আলী বলছেন, কুনতু মাদ্দা, আমার বেশি গোসলের প্রয়োজন হতো, গোসল সহজে করার স্বার্থে তিনি চুল মুন্ডন করে রাখতেন। পাইছেন উত্তর? জমি বন্ধক দেওয়ার বিধান কি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন। এটাকে বলা হয় রেহেন। কি বলা হয়? রেহেন। তো বন্ধকটা আপনারা কিভাবে করেন? আপনারা যেটা করেন এটা সুদী পন্থা, আমি আপনাদেরকে শারঈ পন্থা বলে দিব। যেমন আপনার 50,000 টাকা দরকার, এখন কারো কাছে গেলে ঋণ দেয় না, সুদ সুদ। একজন ভালো মানুষ পাইছেন, উনি বলছে ঠিক আছে 50,000 টাকা যে তোমার দিব বন্ধক, তোমার জমিটা আমার কাছে রাখো। এটি বন্ধক না? কথা বলেন। তো 3 বছর পর আপনি টাকা ফেরত নিলেন, জমি তার টাকা তারই দিলেন, আপনার জমি আপনি নিলেন, এতটুক তো জায়েজ। কিন্তু ওই যে 3 বছর আপনি তার জায়গায় চাষাবাদ করে খাইলেন, ওটা সুদ। ওটা কি? এখন করণীয় কি? করণীয় একটাই, আপনি তার সাথে দ্বিতীয় চুক্তিতে আবদ্ধ হবেন। ভাই বন্ধক হিসেবে তো জায়গা রাখছি, ফেলে রেখে লাভ কি? তোমারে কিছু ভাড়া বাবদ দিবনি, আমি একটু চাষবাস করে খাই, তাহলে জায়েজ। 3, ধূমপান করে যে সকল ইমাম সাহেবগণ, তাদের পিছনে নামাজের বিধান কি? আরে ইমামতি গেছে। দেখেন, ধূমপান করাটা হারাম, তবে নট মোর হারাম বাট লেস হারাম। কবিরা গুনাহ না, সগীরা গুনাহ। এটা মাকরু তাহরিমা, মাকরু তাহরিমা। একেবারে ওলামায়ে আরব সবাই একমত, ধূমপান করা কি? মাকরুহে তাহরিমা, এটা হারামের কাছাকাছি গুনাহ। অতএব মাকরু তাহরিমাও যদি নিয়মিত কোনো ইমাম সাহেব করে, তাহলে তার আদালত নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? আদালত নষ্ট হয়ে গেলে ওই ইমামের পিছনে নামাজ পড়লে
পুরা ইক্তেদার সওয়াব, পুরা নামাজের জামাতের সওয়াব আপনি পাবেন না। হয় ইমাম সাহেবকে বদ অভ্যাস ছাড়তে হবে, নয় আপনাদের ইমাম সাহেব বদলাতে হবে। তবে একটা কথা বলি, রাগ করেন না, সিলেটের আলেমরা আর চিটাগাঙ্গের আলেমরা মনে করে সিগারেট খাওয়া মুবাহ। এদের পক্ষে কোনো দলিল নাই। আমি একটা দলিল দিয়ে দিব, কথা বলেন। আচ্ছা ভাই, তর্কের খাতিরে মেনে নিলাম সিগারেট খাওয়া হালাল। সব হালাল কি খাওয়া যায়? কথা বলেন। মুখের থুতু কি হালাল না হারাম? হালাল না? আরে মাটো মাটো হালাল। আর পিরিজে এক ডলা থুতু দিয়ে কেউ বলছে ভাই একটু চাটেন, আপনি চাটবেন? যদি হালাল তো আল্লাহ শুধু হালাল খাইতে বলেন নাই, আল্লাহ বলেছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। নির্দেশ শুধু হালাল খাওয়া না, হালালান তাইয়্যিবা। এখন যদি চিটাগাঙ্গের আলেম আর সিলেটের আলেমদের মতে তর্কের খাতিরে বলি সিগারেট হালাল, তাইয়্যিবা বলা যাবে? তাইয়্যিবা মানে হালাল এবং পবিত্র। আর যে খাদ্যের দুর্গন্ধ থাকে ওটা কি পবিত্র? কথা বলে না। সিগারেটের দুর্গন্ধ, যারা চেইন স্মোকার নিয়মিত সিগারেট খায়, আলেমদের কাছে দেখা করতে আসলে চকলেট খাইয়ে আসে, তখন চেইন স্মোকারের মুখ থেকে বাচ্চাদের পেশাবের মতো গন্ধ আসে। দুর্গন্ধ না? এটা কি তাইয়্যিবা হবে? দুই, এখানে আছে নিকোটিন। এটা হচ্ছে জেনে বুঝে নিজেকে ধ্বংস করা, এটাও শরীয়তে হারাম, নিষেধ। 3 নাম্বার হচ্ছে তাসাব্বুহ বি আহলি জাহান্নাম, আহলিন নার। জাহান্নামীদের মুখে সবসময় আগুন জ্বলবে, তো সিগারেট খাইলে দূর থেকে দেখা যায় মুখে আগুন, এটা জাহান্নামীদের সাদৃশ্য পাওয়া যায়, ঠিক না? এত তো কারণে ওলামায়ে আরবের মতে সিগারেট খাওয়া হারাম, মাকরুহ তাহরিমা, খাবেন না, ঠিক আছে? আর এটা আপনাকে ধ্বংস করে দিবে। আলেম ভাইরা কষ্ট পাইলেও আমার করার কিছু নেই। বর্তমান সময়ে ইমাম সাহেবগণের খাবারের টিফিন অনেক সুদখোরের ঘর থেকে আসে। বেটা, এগুলো বাঁচলে তুমি নামাজ পড়বা কেমনে? ইমাম সাহেবের বেতন দাও কত তুমি, যে তুমি বাঁচতেছো সুদখোরের বাড়ি খাবে কিনা? দারওয়ানের বেতন দেয় 10,000, আর ইমামের বেতন 3,500। ইমাম যদি তোমার বাড়ি মহল্লা থেকে না খায়, সুদখোর গুলো বাদ দেয়, তো বেটারে না খায় মরতে হবে। যে সুদখোর সুদ খায়, গুনাহ তার ব্যক্তিগত, তবে জেনে বুঝে সুদখোরের বাড়িতে খাওয়া তাকওয়া বিরোধী। ফাতোয়ায় চলে, তাকওয়ায় চলে না। এখন তোমরা মুসল্লিরা কতটুকু তাকওয়াবান? তোমরা তো গ্রামীণ ব্যাংক থেকে, আশা থেকে, কারিতাস থেকে সুদ নিয়ে বসে আছো, আর ইমাম সাবসাও ওলি আবদাল নাকি? নিজেরা যতটুক তাকওয়াবান, ইমামও ওই রকমই পাবা। অতএব সুদখোরের বাড়িতে ইমাম সাহেব খায় কিনা ওটা দেখতে যাও না, ঘরে ঘরে এখন সুদ খায়। তবে ইমাম যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয়, কষ্ট করলেও সুদখোরের বাড়িতে সে খাবে না। একটা ফাতাওয়া আর একটা তাকওয়া। যেমন আমি ব্যক্তিগতভাবে রাতে হোক দিনে হোক 16 সালের পর থেকে বাংলাদেশের কোথাও যে খাওয়া দাওয়া করি না। তার 3টা কারণ। একটা হচ্ছে মানুষের কামাই রোজগার নষ্ট হয়ে গেছে, ঘরে ঘরে মানুষ সুদ খায়। 3 নাম্বার হচ্ছে সিকিউরিটি থ্রেট, কারণ আমার খাবারটা কে প্রস্তুত করছে, সেখানে কোনো বিষ মিশাচ্ছে কিনা আমি তো জানি না, এজন্য আমি কষ্ট করি।